ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করতে বিকেল হয়ে গেল, প্রায় 3:30 টাইম বাজছে। আর একটা ড্রয়িংও করছিলাম, যেটা আমি ম্যাডের ড্রয়িংটা বানাচ্ছিলাম। আপনারা নিশ্চয়ই আমার আগের দিনের ব্লগটা দেখেছেন, তাহলে আপনারা জানবেন। ফেসের অর্ধেকটা হয়নি, ফার্স্ট লেয়ারের মতো কিছুটা হয়েছিল আর কি। তাহলে ফেসটা কমপ্লিট করে তারপর যে ডিজাইনটা ছিল লেখার, ম্যাড লেখার, ওটা যতটা সম্ভব পোস্টার কালার দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাহলে কেমন হয়েছে সেটা আপনারা দেখবেন। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা সুইচ করে দেখাচ্ছি। চলুন দেখা যাক। বন্ধুরা কেমন লাগছে বলবেন। এখানে 2-3টে কালার, আর এই রেডেও দুটো ভাগ আছে, অরেঞ্জ ভাগ আছে। আর আচ্ছা, যেহেতু পোস্টার কালারটা শেষের মুখে ছিল, আর আমার প্রথম দিকে আমি পোস্টার কালার যখন করতে ঠিকঠাক পাচ্ছিলাম না, সেই সময় আমার দুইটা কালার একসাথে মিশানো হয়ে গিয়েছিল। তাই রেডটা একটু সে একদম ডার্ক টোনে খয়েরির দিকে চলে গিয়েছিল, তাই সেই কারণে একটু লাগতে পারে। তাও কেমন হয়েছে বলবেন কালারটা। এমনিতে মানে ক্যামেরাটা একটু মানে কালারটা ক্যাপচার কম করে, ন্যাচারাল দিকে আনে। আর ফেসটা কমপ্লিট হয়ে গেছে, ফেসটাতে কিছু করার নেই। আর তাহলে এবার ফেসটা যেহেতু হয়ে গেছে, বাকি বডিটা পেন্সিল সেট দিয়েই করবো। তাই সেটা করতে আমি আজ সন্ধ্যেবেলার দিকে স্টার্ট করবো এটা। এখন আপাতত পেপার যেটা আছে ওটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাই ধুলো ময়লা লাগবে না। এই জানালার এখানটায় রেখে দেবো, তারপরে নতুন একটা ড্রয়িংয়ের আউটলাইনও স্টার্ট করবো। শিব ঠাকুরের তো রিসেন্ট একটা বানিয়েছি, আরও একটা বানালাম 2-1 দিন আগে, ছোটো শিব ঠাকুরের, তাই ওটা রাখা আছে। আর এখানে সিনারিগুলো আছে। তাই চলো বন্ধুরা, ছাদ থেকে একবার যাওয়া যাক, দেখি গাছপালা অবস্থাগুলো কেমন। না হলে জল দিতে হবে, যেহেতু বিকেল হয়ে গেল, রোদও পড়ে গেছে প্রায়। চলুন যাওয়া যাক। যতটা দেখাচ্ছে এখানে রোদ, অতটা নেই আসলে। ওটা ক্যামেরাটার জন্য ব্রাইটনেসটার কারণে দেখাচ্ছে আর কি, মেঘে আছে বাইরের দিকে। তাই চলুন যাওয়া যাক। উপরে চলে এসেছি, কাপড় টাপড় মেলা আছে এখানে অনেকগুলো। তাহলে গাছগুলো দেখে মনে হচ্ছে ঠিকই আছে, বৃষ্টিও পড়েছে 1-2 ফোঁটা। এখন প্রায় দিনই হয় আর কি, 2-3 বেলা করে বৃষ্টি। তাহলে গোলাপ গাছগুলো কাটারটা খুঁজে পাচ্ছি না, নাহলে কাটার দিয়ে ছেটে দিতাম। বাকি গাছগুলো ছাড়তে হবে। এই সব গাছগুলো ছেটে তারপরে এই যে খড়টা আমি রেখেছি এখানে, দেখাচ্ছি আপনাকে। ওটা প্রত্যেকটা গাছের গোড়ায় মাটিটা খোঁড়ার পর দিয়ে দিলে সারের মানে হিউমাসটা বাড়ে আর কি মাটির। তাহলে গাছটা সেক্ষেত্রে মানে ফুলটা ভালো হয়। এরকম বেলা গাছটা বসে গরমের কারণে ফুলেই হয়নি, তো শরৎ ফুল ফুটে ওঠে, তাহলে তখন দিয়ে দেবো। তাহলে যদি হয় খুব ভালো হবে। আর শীতের দিকেও ফুটে, তবে একটু কম। ওই বর্ষার সময়টা মানে এরকম সময়টা ফুলটা বেশি হয়। 15 আগস্টের আগে তো নিক ফুল ফুটে একটা না, যদি বছর কুড়িয়ে আসেনি, কেমন হবে দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো। এখন টানা বৃষ্টি হচ্ছে, সেই কারণে বেদামাকটা ঝরে যায়নি। তো ওই সাইডে 2-একটা গাছে আমি একটু আগে মানে 1-1.5 ঘন্টা আগে জল দিয়ে গিয়েছিলাম, একটু বেশি পরিমাণে, তার জন্য জলটা একটু ছড়িয়েছে আর কি। এই নিত্য সভাটা হয়ে গেছে রজনীগন্ধা সাইডে, ওটা একটা আলাদা পটে লাগাতে হবে। ওখানে 2-একটা পট ফাঁকা আছে, তো ওগুলো না লাগিয়ে প্লাস্টিকের গুলোতে লাগিয়ে দেবো, তাহলে ওখানটায় হয়ে যাবে। আর এগুলোতে বেদামাকটা জল দিতে হয় না, এগুলো হচ্ছে গোড়ার দিকে জল ধরে রাখে। এই দেখুন বৃষ্টি পড়ছে, ভিজে গেছে, হালকা হালকা হচ্ছে আর কি। কাপড় জামা তুলে নিয়ে যেতে হবে। এই জবাটা তো মিলিবাগ এখনো আছে কম কম, তবে মনে হচ্ছে আর থাকবে না বেদামা একটা দিন। এর বৃষ্টি টিষ্টি হলে ওগুলো মারা যায় আর কি, তাহলে থাকে না। এই ফুলটা কাটতে হবে। 4-5টা বেদাম শান্ত হয়ে গেছে। এই জমিগুলোতে এখন খোঁড়া আরম্ভ করেনি, নাগল দেয়নি, নাহলে বৃষ্টি জোর হলে দিয়ে দেয় অন্য বছর। 1-2 বছর বৃষ্টিটা একটু কমে গেছে। এখন প্রায় সন্ধে হতেই গেল, আর আমি স্নানও করে নিলাম আর কি এই 5-10 মিনিট আগে। তারপরে একটা ওয়াটার কালারের আউটলাইন আমি করে রেখেছিলাম, তাহলে সেটাকেও কমপ্লিট করে দিলাম। এমনি লাইট কালার দিয়ে তখন করেছি, 5 মিনিটের মতো লেগেছে এটাতে। আর বৃষ্টি এখন আবার নামিয়ে দিয়েছে, তাছাড়া আমি একটু বাইরে যেতাম। তাহলে এখন বাবা সিঙ্গাড়া আনলেন, বাবা এই মাত্র অফিস থেকে এনেন দিয়ে দিয়ে। তাহলে সিঙ্গাড়া এনেছেন, তাহলে সিঙ্গাড়া মুড়ি চা খেয়ে নিই, তারপর একবারে বাইরের দিকে বেরোবো, যে বৃষ্টি থেমে যায়। মুড়ি খাওয়া আমার হয়ে গেছে, আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে, তাহলে বাইরে থেকে জোর বৃষ্টি হচ্ছে। আর আমার মাথায় একটা আইডিয়া এলো, আমি একটু ফোন দেখছিলাম, তাহলে সেটা দেখতে দেখতে খেয়াল এলো আর কি, অনেকদিন আগেই এসেছিল। সেটা হচ্ছে ব্যান্টেনের, যে ব্যান্টেন আমরা নিশ্চয়ই দেখেছেন, একটা কার্টুন শো হতো সিএনএ। তাহলে ওটার যে ফার্স্ট 10 ক্যারেক্টার ব্যান্টেন ক্লাসিকের, সেটা আমি ড্র করবো, তারপরে একটা সিটি রাখবো বা এমনি ব্যানার টাইপে বানাবো আর কি। তাহলে স্টার্ট করবো আজকে রাতে থেকে। ওয়াটার কালারে বা পেন্সিল কালার দুটো মেশামেশি করেও বানাতে পারি। আমি পেপার অর্ডার দিয়েছি ওয়াটার কালারের জন্য, পাতলা দেখে পেপার আসবে, চলে আসবে, তাহলে ওটাতে করবো। না হলে আজকে যে আমার কাছে ছোটো ছোটো A5 সাইজের A6 সাইজের ওয়াটার কালার প্যাডগুলো আছে, তাহলে ওটার মধ্যে কোনো একটাতে স্টার্ট করবো।
করা যাচ্ছে না ওটাকে দেখি, তাহলে আমি বানাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে না, হচ্ছে না। বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আমার ড্রয়িংটা করছিলাম এমনি পেন এন্ড ডুডল। তাহলে এতটাই আছে আর কি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো এতটাই। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না করে থাকলে, এবং ভিডিওতে লাইক করবেন, এবং কেমন লেগেছে সেটা কমেন্টে বলবেন। তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, গুড বাই।